এই প্রাণীটিকে প্রথমবার দেখলে আপনি চমকে উঠবেন। মনে হবে 4 মাথার ভয়ঙ্কর কোনো সাপ বুঝি গাছে জড়িয়ে আছে। তবে আদতে এটি কোনো সাপ নয়, বরং আপনি জেনে অবাক হবেন যে যাকে আপনি ভয়ঙ্কর সাপ ভেবেছিলেন সেটি আসলে একটি প্রজাপতির ডানা। এই প্রজাপতির নাম হলো অ্যাটলাস মথ। এর 2 ডানার সামনের অংশের রঙগুলো এমন থাকে যে দেখে মনে হবে যেন সাপের মাথা। পৃথিবীর বৃহত্তম পোকামাকড়গুলোর মধ্যে অ্যাটলাস মথ একটি, যার ডানাগুলির দৈর্ঘ্য 27 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে, যা মানুষের হাতের তালুর চেয়েও প্রশস্ত। এবং এই প্রজাতির শুঁয়োপোকাগুলো 12 সেন্টিমিটার লম্বা হয়। এই প্রাণীটি তার সৌন্দর্য নয়, বরং ডানাগুলোর প্রশস্ততার কারণেই বেশি বিখ্যাত। ডানা গোটানো অবস্থায় এদের আকার হয় প্রায় 60 বর্গ ইঞ্চি এবং ডানা মেলা অবস্থায় এদের দৈর্ঘ্য কমপক্ষে 1 ফুট পরিমাণ হয়ে থাকে। শুঁয়োপোকা অবস্থায় এরা প্রায় 1 ইঞ্চি চওড়া হয়। বলা হয়ে থাকে গ্রিক পুরাণের অ্যাটলাসের নাম অনুসারে এই পোকার নামকরণ করা হয়েছে। অ্যাটলাস ছিল একজন টাইটান। গ্রিক দেবতা জিউসের অভিশাপে অ্যাটলাসের 2 কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল পুরো আকাশটাকে। অ্যাটলাস মথের বিশাল আকারের কারণে এই নামে ডাকা হয় একে। পৃথিবীতে প্রজাপতির থেকে মথের সংখ্যাই বেশি। এটিকে প্রজাপতি বলে অনেকেই ভুল করেন, আসলে এটি মথ। মথটির পাখা লাল রঙের, 2 পাখায় সাদা ত্রিভুজ আকৃতির নকশা আছে। শরীরের রং লাল ও ডোরাকাটা। পাখার 2 কোণের নকশা দেখে মনে হয় 2টি সাপ বসে আছে। পাখির মতো আকৃতির বিশাল এই মথগুলোকে দেখতে পাওয়া যায় মালয় দ্বীপপুঞ্জে। বিশ্বের সবচেয়ে বড় মথ হিসাবে পরিচিত এরা। এদের আকার এতই বড় হয় যে তাইওয়ানে এদের গুটি বা বাসা টাকার থলি হিসেবে ব্যবহার করা হয়। ভারতের বহু অঞ্চলে রেশমের জন্য চাষ করা হয় এদের। এছাড়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এর দেখা মেলে। মিয়ানমার এবং যেসব অঞ্চলে মোটামুটি বনাঞ্চল রয়েছে সেখানেই এরা বসবাস করে। এরা দিনের বেশিরভাগ সময় শক্তি সংরক্ষণের জন্য বিশ্রামে কাটায়, কেবল রাতের বেলায় সঙ্গীর সন্ধানে বের হয়। অ্যাটলাস মথ সাধারণত দারুচিনি, সাইট্রাস ফল, পেয়ারা এবং জামাইকান চেরি গাছ খায়। এই প্রজাতির ক্যান্টোনিস নামক সাপের মাথার মতো দেখতে ডানা রয়েছে। চমৎকার রঙিন পাখা বিশিষ্ট এই অ্যাটলাস মথের মাথা দেখে মনে হবে ঠিক যেন ভয়ঙ্কর কোবরা সাপ। শুধুমাত্র যে দেখতেই এমন তাই নয়, অ্যাটলাস মথকে তাড়া করলে এটি তার পাখা এমনভাবে দোলায় যে দেখে মনে হবে কোনো কোবরা ছোবল মারার জন্য তার মাথা সামনে পিছনে দোলাচ্ছে। আর এই ডানার সাহায্যেই এরা মূলত তাদের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক প্রাণীদের ভয় পাইয়ে থাকে। যখন কোনো শিকারী প্রাণী এর সামনে পড়ে যায় তখনই এরা ডানাগুলো নাড়তে থাকে, এতেই ওই শিকারী প্রাণী সেটাকে সাপ ভেবে পালিয়ে যায়। এরা অনেক বিষাক্ত হয়ে থাকে। এর কামড়ে মৃত্যু ঘটতে পারে অল্প সময়ের মধ্যেই। বিশ্বের বিভিন্ন দেশে প্রজাপতি খাবারের তালিকায় রয়েছে, তবে সবাই এই প্রজাপতি থেকে সাবধানে থাকে।